হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? তো আজকের এই ভিডিওতে আমরা এরকম রিয়েলিস্টিক চোখ আঁকাবো। তো এমন আঁকানোর জন্য তোমার দরকার হবে একটা এইচবি পেন্সিল অথবা মেকানিক্যাল পেন্সিল ব্যবহার করতে পারো, আর একটা 2B পেন্সিল কিনে নিতে পারো, আর একটা ডার্ক পোর্শনগুলো করার জন্য একটা 8B বা 10B পেন্সিল। এটা স্ট্যাডলারের পেন্সিল হয়। তোমরা দোকান থেকে 8B বা 10B যে কোনো পেন্সিল কিনলেও কিনতে পারো, স্ট্যাডলার কিনলেও কিনতে পারো। আর ব্লেন্ডিংয়ের জন্য একটা ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমরা ব্লেন্ডিং করব। স্কেচ করার পর এভাবে ব্লেন্ডিং করব। আর ডিটেলসগুলো করার জন্য একটা ইরেজার এরকম হলে ভালো হয়, এটা টম্বো মনো 0 ইরেজার। আর এই যে তোমরা চোখের মধ্যে ছোট ছোট ডট ডট সাদা অংশ দেখতে পাচ্ছ, এইসব ডিটেলিং করার জন্য হোয়াইট জেল পেন। তোমরা দোকান থেকে একটা হোয়াইট জেল পেন কিনে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে। প্রথমে আমরা এক কাজ করব, আমরা আই বলটা এঁকে নেব। আই বলটা গোলাকার হয়, তো গোলাকার আমি করে নিলাম একটা পেন্সিল দিয়ে। এটা এইচবি পেন্সিল দিয়ে আউটলাইন করব সব সময় আমরা, তাহলে মুছতে সুবিধা হবে আমাদের যদি কোথাও ভুল হয়ে যায়। এটা আমি একটা আই বলটা করে নিলাম। এবার আমি চোখটা কতখানি খোলা রাখতে চাই অথবা কতখানি বন্ধ রাখতে চাই, সেভাবে আমি চোখের আউটলাইনটা করে নেব। তো প্রথমে এখানে আমি এরকম একটা শেপ দিয়ে দিব, ট্রাইঙ্গেলের মতো, ট্রাইঙ্গেল না যদিও। তারপরে ধরো চোখটা আমি এতখানি খোলা রাখতে চাই, তাহলে এর মধ্যে দিয়ে নিয়ে চলে গেলাম। আর ঠিক আছে, এবার যে এই যে উপরের পোর্শনটা আছে, এখান থেকে আমার সেকেন্ড দাগটা হবে, আর নিচের থেকে একটু দূরে থার্ড লাইন হবে। ঠিক আছে, তেমন কঠিন কিছু না, একদমই সোজা। এরপরে আমি গোলের ভেতরে আবার আর একটা ছোট একটা গোল দিয়ে নেব। যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা উপরে আইব্রোর জন্য এখানে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব যে 8B বা 10B পেন্সিলটা আমরা নিয়েছিলাম, সেটা দিয়ে এই পোর্শনটাকে গোল করে দেব, ডিপভাবে করে দেবো এখানে। এটা করার পরে, এটা হচ্ছে পেপার স্টাম্প, আমি পেপার কেটে বানিয়েছি। তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবে পেপার স্টাম্প বানানোর জন্য কি করে বানাতে হয়, তোমরা সেভাবে বানিয়ে নিতে পারো। এরপর আমরা 2B পেন্সিল নিয়ে নেব, 2B বা 3B যা তোমার হাতের কাছে থাকবে, সেটা দিয়ে আশেপাশে কিছুটা জায়গা আমি এভাবে কালো করে দেব। চারপাশে করে দেব। করার পরে ঠিক সেম ভাবে এই সাইড থেকেও করব। তোমরা আইবল এক একজনের এক এক রকম ডিজাইনের থাকে, তোমাদের ইচ্ছা মতো করতে পারো। তোমরা যত বেশি সময় এটাতে ব্যয় করবে,
এটা তত বেশি ভালো হবে। এটা হয়ে গেল, দেখো অনেকটা রিয়েলিস্টিক লাগছে। তো আমি এই পেপার স্টাম্প দিয়ে একটু করে ব্লেন্ডিং করে নেব এটাকে। দেখতেই পাচ্ছ, এটা হয়ে গেল আমাদের আই বল। এবার আমি এক কাজ করব, এর উপরে এই ব্ল্যাকটা দিয়ে যেভাবে দিচ্ছি আউটলাইন করব। এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এরপরে 2B পেন্সিলটা দিয়ে আমি আরেকটু করে দিলাম, এবার শেডিং করব। এই লাইনটাকে আমি আরেকবার আউটলাইনটা দিয়ে নিলাম। ঠিক আছে, এবার এখানে ভুরুর উপরের অংশটা আমি করে নিচ্ছি।